রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী তৌফিক হাসান। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তৌফিক, আপনার কাছ আমরা এর আগের সংবাদে জেনেছিলাম আমাদের আরেক সহকর্মীর কাছ থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি। বর্তমানে আপনি আছেন সেখানে, কি দেখছেন সার্বিক অবস্থা এবং তার স্বাস্থ্যের ব্যাপারে বর্তমানে কোনো আপডেট আছে কিনা জানাবেন বিস্তারিত। আমি এবারকার হাসপাতাল ঠিক সামনে, আপনি নিশ্চয়ই জানেন 2 সপ্তাহ থেকে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিভিন্ন জটিলতার কারণে তিনি 2 সপ্তাহ ধরে এখন পর্যন্ত এবারকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আজ রাত 8টার পরে তার পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান তিনি এসেছিলেন নিজে সশরীরে বেগম খালেদা জিয়াকে দেখতে এবং পর্যবেক্ষণ করতে, এবং পর্যবেক্ষণ শেষে তিনি রাত 11টার পরে তিনি বের হয়ে যান। তার আগে বের হয়ে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আমরা জানতে পেরেছি যে এবারকার হাসপাতালের চিকিৎসকদের তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে ভিতরে বিশেষজ্ঞ চিকিৎসকদের দফায় দফায় তাদের বৈঠক চলছে এবং আমরা আশা করছি যে বৈঠক শেষে তারা একটি ব্রিফ করবেন এবং ব্রিফে আমরা সবশেষ যে তথ্য এবং বেগম খালেদা জিয়া যে শারীরিক অবস্থা তা আমরা জানতে পারবো। ডাক্তার জোবাইদুর রহমান তিনি সকালে এসে পৌঁছান ঢাকা এয়ারপোর্টে, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এবং সেখান থেকে তিনি সরাসরি চলে আসেন এবারকার হাসপাতালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে। এবং তিনি তারপর দুপুরের দিকে তার পৈতৃক যে নিবাস, পৈতৃক বাসা ধানমন্ডিতে তিনি দুপুরে গিয়ে আবার তিনি এবারকার হাসপাতালে চলে আসেন এবং বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে এখানে তার প্রোটোকল বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত এবারকার হাসপাতালে দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরার ফ্রেমের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এখানে বিজিবি, পুলিশ, পিজিআর, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট যে পিজিআর এবং এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডেড পিসিসি সিমেন্ট। এবং আমরা অন্য সমাজে দেখে থাকি যে বিএনপি সমর্থক ছাড়া নেতাকর্মীরা তারা এখানে অবস্থান করে, কিন্তু এখন পর্যন্ত আমরা আজ এই রাতে ভিড়ভাট্টা অনেক কম দেখছি। এবং আমরা জানি যে বিএনপির যারা শীর্ষ নেতা তারা বলেছেন যে এখানে ভিড়ভাট্টা না করতে। এখন পর্যন্ত আমরা এখানে সর্বশেষ যে পরিস্থিতি বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। এবং আপনাকে আরও একটি কথা জানিয়ে রাখি যে এবারকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন তার আজ এন্ডোস্কোপি সম্পূর্ণ হয়েছে। এর মাধ্যমে তার পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে চিকিৎসকরা। এছাড়া সন্ধ্যার পর তার একটি ছোট অপারেশন সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন এবারকার হাসপাতালের চিকিৎসকরা। এবং গতকাল শুক্রবারে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন মসজিদে, বিভিন্ন প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার জন্য শারীরিক অবস্থা যদি উন্নতি হয় সেজন্য দোয়া করা হয়েছে। এর আগেও আকাশ আপনাকে জানিয়ে রাখি, জানুয়ারিতে বেগম খালেদা জিয়া তিনি যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেও কাতার সরকার তাকে সহায়তা করেছিলেন, কাতার সরকার তাকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করেছিলেন এবং আজ যাওয়ার কথা ছিল এয়ার অ্যাম্বুলেন্স করে যুক্তরাজ্যে, কিন্তু রোববার নিয়ে যাওয়া বলে জানা হয়েছে। তো এই ছিল আকাশ এবারকার হাসপাতাল থেকে সবশেষ।